এই গার্লিক চিকেন চিজ ব্রেডের ভিডিওটা দেওয়ার পর থেকে আপনাদের কমেন্টের পর কমেন্ট আসতেছে যে রেসিপি চাই, রেসিপি চাই, রেসিপি চাই। আমার হাতটা পুড়ে যাওয়ার কারণে আমি এতদিন রেসিপি দিতে পারিনি। ফাইনালি আপনাদের জন্য আমি রেসিপি নিয়ে চলে এসেছি। এই জন্য আজকে আমি 3টা বানিয়েছি এরকম ব্রেড। আপনাদেরকে দেখাবো যে আমার কতটুকু লেগেছে 3টা বানাতে। তো চলেন রেসিপি দেখা যাক। প্রথমে একটা বাটিতে আমি 4 কাপ ময়দা দিয়েছি। যেহেতু আমি বেশি বানাবো এই জন্য আমি 4 কাপ ময়দা, আর আপনি যদি একটা বানান 1 কাপ 1.5 কাপ ময়দায় হয়ে যাবে। তারপর হচ্ছে আমি ইস্ট দিয়ে দিচ্ছি। ইস্টটা অবশ্যই ভালো ব্র্যান্ডের ইউজ করবেন। আমি এখানে 4 চা চামচ হচ্ছে ইস্ট দিয়েছি, প্রতি কাপের জন্য 1 চা চামচ ইস্ট ব্যবহার করেছি। তারপর অল্প একটু লবণ দিয়েছি। আমি এখানে 3.5 চামচ হচ্ছে চিনি ইউজ করেছি, 3.5 চামচ হচ্ছে আমি পাউডার দুধ ইউজ করেছি। তারপর সবগুলাকে আমি ভালো করে মিক্স করে হচ্ছে কুসুম গরম পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব। আর কুসুম গরম পানিটা আমি আস্তে আস্তে করে মিক্স করব আর আস্তে আস্তে করে মাখিয়ে নিব। ভিডিওতে যেরকম দেখতে পাচ্ছেন যে আমি অল্প অল্প করে পানি দিচ্ছি আর অল্প অল্প করে আমি ডোটাকে মেক করে নিচ্ছিলাম। আর এই ডোটা ভালো করে আপনার মথে নিতে হবে। আমি কিন্তু এটা প্রায় 5 থেকে 6 মিনিট পর্যন্ত আমি ভালো করে মথে নিয়েছিলাম। এবং ভিডিওতে তো আমি লং টাইমটা দেখাবো না, কারণ অনেক লং হয়ে যাবে ভিডিও। আমি এখন এই মুহূর্তে হচ্ছে অল্প একটু তেল দিয়েছি। তেল কিন্তু বেশি দেওয়া যাবে না, অল্প একটু, মনে করেন 1 টেবিল চামচের মতো আমি তেল ইউজ করেছি। দিয়ে তারপরে এটাকে আমি সুন্দর করে মথে নিয়ে উপরে হচ্ছে একটু সয়াবিন তেল ব্রাশের মতো করে দিয়ে আমি এটাকে ঢেকে সাইডে রেখে দিব আধা ঘন্টা বা 1 ঘন্টার জন্য। এখন এখানে আমি মুরগির বুকের মাংস 3 পিস নিয়ে কিউব করে কেটে নিয়েছি। অল্প একটু লবণ দিয়েছি, ফিশ সস দিয়েছি 2 চা চামচ, আর হচ্ছে সয়া সস দিয়েছি 3 চা চামচ, আদা বাটা দিয়েছি আধা চা চামচ, রসুন বাটাও দিয়েছি আধা চা চামচ। তারপর হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়েছি 1.5 চা চামচের মতো, আর হচ্ছে কালো গোলমরিচের গুঁড়া দিয়েছি 2 চা চামচের মতো। দিয়ে আমি এটাকে ভালো করে মিক্স করে নিব। মিক্স করে হচ্ছে আমি ম্যারিনেট করে নিব। অ্যাকচুয়ালি ম্যারিনেট করে আমি সাইডে এটাকে রেখে দিব। তারপর হচ্ছে আমি বাকি কুকিং প্রসেসে চলে যাব। আর এটা 10 মিনিটের জন্য ম্যারিনেট করলেই হবে। এখন আমি হচ্ছে চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে রসুন কুচি দিয়েছি, অল্প একটু পেঁয়াজ কুচি দিয়েছি। এটাকে আমি একটু হালকা করে ভেজে নিব। ভেজে নেওয়ার পর এখানে মুরগির মাংসটা হচ্ছে আমি দিয়ে দিব, যেটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম। এখন মুরগিটাকে আমি মিডিয়াম টু লো আঁচ দিয়ে হচ্ছে কুক করে নিব। এটা কুক হতে প্রায় 15 থেকে 20 মিনিট টাইম লাগতে পারে। আর তারপর হচ্ছে আমি এখানে কিন্তু একটু বেশি মুরগির মাংস ইউজ করেছি। আর এই ব্রেডের মধ্যে যত বেশি মুরগির মাংস দিবেন তত কিন্তু খেতে ভালো লাগবে। আর এখানে যেহেতু আমি 3টা ব্রেড বানাবো, আমি ওই পরিমাণই মুরগির মাংস দিয়েছি। এখন হচ্ছে আমি গাজর কুচি দিয়ে দিচ্ছি। গাজরটা আমার ফ্রিজে ফ্রোজেন করা ছিল, সেই গাজরটাই আমি ডিরেক্ট ফ্রিজ থেকে বের করে এখানে দিয়ে দিয়েছি। এখন এটাকে আপনি চাইলে এখানে ক্যাপসিকামও ইউজ করতে পারেন, তাহলে দেখতে জিনিসটা ভালো লাগবে, কালারফুল লাগবে। এখন হচ্ছে আমি বাটারটা রেডি করে নিচ্ছি। আমি বাটার গলিয়ে নিয়েছি মাইক্রোওয়েভে। তারপর হচ্ছে আমি একটু রসুন কুচি দিয়েছি, তারপর হচ্ছে আমি ধনিয়া কুচি দিয়েছি। দিয়ে এটাকে আমি মিক্স করে সাইডে রেখে দিয়েছি, এটা আমার পরে লাগবে। এখন দেখতে পাচ্ছেন 1 ঘন্টা পর ডোটা ফুলে ডাবলের থেকেও বেশি হয়ে গিয়েছে। আমি এখন এটাকে আবার ভালো করে মথে নিচ্ছিলাম। এই ডোটা কিন্তু এভাবেই ফুলবে। যদি না ফুলে তাহলে বুঝবেন যে আপনার ইস্ট হচ্ছে অ্যাক্টিভ হয়নি, ইস্টটা ভালো ব্র্যান্ডের না। যদি দেখেন যে এরকম ফুলে গিয়েছে আর তাহলেই বুঝবেন যে আপনার ইস্টটা ভালো। এখন হচ্ছে এটাকে আমি ভালো করে মথে নিয়ে আমি 3 ভাগ করে নিয়েছি। 1 ভাগ হচ্ছে আমি এখন বানিয়ে নিচ্ছি। একটা আমি প্রথমে এটা বেলে নিয়েছি, বেলে নিয়ে রুটির মতো বেলে নিয়ে এরকম যেটার মধ্যে আমি বেক করব সেই প্লেটের মধ্যে আমি ছড়িয়ে দিয়েছি। দিয়ে এই যে বাটারটা যে রেডি করে রেখেছি না, ওই বাটারটা হচ্ছে আমি এটার মধ্যে ব্রাশ করে দিচ্ছিলাম। বাটারটা ব্রাশ করার পর এখানে আমি হচ্ছে মেয়োনিজ এক সাইডে, আপনি ভিডিওতে যেভাবে দেখছেন ঠিক সেভাবেই দিতে হবে। এক সাইডে দেখতে পাচ্ছেন যে আমি মেয়োনিজ হচ্ছে ছড়িয়ে দিচ্ছি। তারপর হচ্ছে আমি টমেটো সস হচ্ছে এরকম দিয়ে আমি ছড়িয়ে নিচ্ছিলাম। আর আপনি দেখেছেন মুরগির মাংসতে কিন্তু আমি খুব লবণ অল্প ব্যবহার করেছি, এবং আমি কিন্তু ডোর মধ্যেও লবণ অল্প ব্যবহার করেছি, কারণ এইসব সব সসের মধ্যে লবণ থাকে, নয়তো লবণ বেশি হয়ে যাবে। এখন হচ্ছে আমি চিকেনটা দিচ্ছি। চিকেনটা দিয়ে ভালো করে আমি চিকেন এখানে একদম পরিমাণ মতো দিয়েছি, যতটুকু দরকার, এর চেয়ে বেশি চিকেন দেওয়ার কোনো দরকার নেই, নয়তো বের হয়ে চলে আসবে। তারপর হচ্ছে পরিমাণ মতো আমি চিজ দিয়ে দিচ্ছি। আর এই চিজটাই এটার টেস্টটা বাড়িয়ে দেয়। যত বেশি চিজ দিবেন তত বেশি মজা হবে।
তখন আমি এই যে ভরে ভরে হচ্ছে চিজ দিচ্ছিলাম। চিজ দিয়ে আমি এটাকে সিল করে দিব, যে পরের যে পার্টটা এটার উপরে দিয়ে এভাবে আঙুল দিয়ে ট্যাপ ট্যাপ করে হচ্ছে আমি এটাকে সিল করে দিচ্ছি। যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক সেভাবে আপনি ফলো করবেন। এটা বানানো খুবই ইজি, আহামরি কোনো রকেট সায়েন্স না যে এটার শেপ কিভাবে দিয়েছেন, দেখলে মনে হয় যে শেপটা কিভাবে দিয়েছে না জানি, কিন্তু এটা খুবই ইজি। আপনি যেরকম দেখতেছেন দেখে দেখে বুঝে ফেলবেন যে কিভাবে দিচ্ছি। উপরে আমি ওই বাটারটা ব্রাশ করে দিচ্ছি, দিয়ে হচ্ছে উপরে আমি মিক্স হার্বস হচ্ছে ছিটিয়ে দিব। তারপর হচ্ছে যে চিলি ফ্লেক্সের যে মরিচের গুঁড়োটা ওইটা আমি উপরে ছিটিয়ে দিব। তারপর হচ্ছে আমি উপরে চিজ দিয়ে দিব, এটা সুন্দর দেখা যাওয়ার জন্য। আর মিক্স হার্বসটা দিব হচ্ছে ফ্লেভারের জন্য, আর চিলি ফ্লেক্সটা ফ্লেভারের জন্য দিয়েছি, আর চিজটা দিয়েছি সৌন্দর্যের জন্য। এখন হচ্ছে দেখতে পাচ্ছেন যে আমি ছুরি দিয়ে হালকা একটু কাটার শেপ করে দিচ্ছিলাম। এইটা যে একদম ফুল কেটে ফেলবেন তা না, তাহলে কিন্তু সব বের হয়ে চলে আসবে। জাস্ট একটু কাটার শেপ দিয়েছি। তারপর দেখতে কিন্তু এরকম অনেক সুন্দর দেখা যাচ্ছিল। আমি এটা চুলায় বেক করব। আমি অলরেডি পাতিল চুলার মধ্যে স্ট্যান্ড দিয়ে ফ্রি হিট করে নিয়েছি, মানে আগে থেকে গরম করে নিয়েছি, মানে 5 মিনিট। গরম হওয়ার পর হচ্ছে আমি প্লেটটা দিয়ে ঢেকে রেখে দিব। এটা আমার হতে 50 মিনিটের মতো টাইম লেগেছে, এবং দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু একদম কুক হয়ে গিয়েছে। এটা কিন্তু 50 মিনিট পর আপনাদেরকে আমি দেখাচ্ছি। এখন আপনাদেরকে দেখাচ্ছি যে আমি এটার পাশাপাশি কিন্তু পাশের চুলাতেও আমি আরেকটা বেকে বসিয়ে দিয়েছিলাম। এটাও অলরেডি বেক হচ্ছে, এবং আরেকটা বাকি আছে, ওইটা সেলফের মধ্যে ওয়েট করছে যে এই দুইটা যখন বেক হয়ে যাবে তখন হচ্ছে ওইটা আমি বেক করতে দিব। এই যে এইটা হচ্ছে এখন বেক হওয়া বাকি আছে, আর আমি বেকের জিনিসগুলো চুলাতেই করে থাকি। এই যে আমার যেটা হয়ে গিয়েছে সেটা কিন্তু এখন আপনাদেরকে আমি কাট করে দেখাবো যে কেমন হয়েছে দেখতে। তো এখন এই মুহূর্তে অনেক গরম ছিল, তাই আমি খুব আস্তে আস্তে কাট করছিলাম। আর এই পাশটা কাট করে এই যে দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু পরিমাণ মতো মাংস, চিজ সব কিছু ভরপুর আছে। তা আমি অল্প একটু ছিঁড়ে আবার ট্রাই করে দেখছিলাম লবণ টবণ ঠিক আছে কি না। আমি এখন মেয়োনিজ দিয়ে একটা প্লেটের মধ্যে আমার জন্য আমি হচ্ছে সার্ভ করে নিচ্ছিলাম, যে আমি এই 2 পিস খাবো। এই রেসিপিটা অবশ্যই কিন্তু আপনি বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর এইটা ডমিনোসে আপনি খাবেন, এটা কিন্তু ভালোই এক্সপেন্সিভ। যাই হোক, আপনাদের রিকোয়েস্টে আজকে বানিয়ে দেখালাম। অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, কারণ আপনারা যখন কমেন্ট করেন তখন আমার এই কষ্ট সার্থক হয়। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।